কক্সবাজার সমুদ্রের এই বিশাল ভিড় নানা সময়ের। নীল জলরাশি, সমুদ্রের বিশাল উর্মিমালা আর সূর্য অস্ত যাবার মুহূর্তের প্রেমে ছুটে আসেন এই শহরে। পর্যটকদের অবকাশের বিনোদন বলতেই এই সমুদ্রই। তারপরের কোনো উত্তর পাওয়া যায় না। ঋতুভেদে বৃষ্টির পানিতে জলাবদ্ধ শহর, মৌসুম ঘিরে হোটেল মোটেল রেস্টুরেন্ট ও অতিরিক্ত ভাড়া দাম, ইজি বাইক রিক্সা, কিটকট ফটোগ্রাফারদের অশোভন আচরণ, ছিনতাই, এসবই দেশের প্রধান পর্যটন শহরের শিরোনাম। অথচ এখানে পর্যন্ত বিনোদন আমোদ প্রমোদের আয়োজনের আশা করেন সবাই। আমাদের কোস্টাল ট্যুরিজম পৃথিবীতে এখন একটা উদীয়মান একটা পর্যটন শিল্প হচ্ছে কোস্টাল ট্যুরিজম। এটা কিন্তু আমরা প্রমোট করতে পারিনি। এর বাইরে যদি আমি যাই, আমাদের যে এথনিক কমিউনিটি আছে, যেটাকে আমাদের কালচারাল ট্যুরিজম বলে, এটা কিন্তু প্রমোট করার একটা অসাধারণ সুযোগ রয়েছে। তাহলে অর্থনৈতিক একটা লিঙ্কেজের একটা বড় সম্ভাবনা এবং আমাদের বেকারত্ব দূরীকরণ এবং দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে একটা বিশাল একটা অবদান রাখতে পারে। আমি মনে করি এখন সময় এসছে এইসব বিষয়ে প্রশাসন এবং জাতীয় পর্যায়ে একটা উদ্যোগ গ্রহণ করা। অভিযোগ আছে, পর্যটনের যারা উন্নয়ন করবেন তারাই নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকেন। সৈকত দখল, লাইসেন্স বিক্রি, পাহাড় দখল করে স্থাপনা নির্মাণ করে কক্সবাজারের পর্যটন শিল্পকে মৃত্যুর কিনারায় নিয়ে যাচ্ছেন। অবশ্য নতুন জেলা প্রশাসক কক্সবাজারের এই অসঙ্গতিগুলোকে স্বীকার করে নিয়ে বললেন, পর্যটন শহরের বিকাশে কাজ করতে চান তিনি। আমাদের বাংলাদেশের এবং সারা বিশ্বের মধ্যে কক্সবাজার পর্যটন কেন্দ্র হিসেবে সুপরিচিত। পর্যটক যখন আসেন কোনো একটি জায়গায়, সেখানে আনন্দ যেমন থাকে, পাশাপাশি সেখান থেকে একটা শিক্ষার অংশ থাকে। তো আমরা সমুদ্র একটা আনন্দের জায়গা, মানুষের হৃদয়কে প্রশান্তি এনে দেয়। পাশাপাশি আমাদের এখানে সদর, রামু, টেকনাফ, উখিয়া, মহেশখালী এবং কুতুবদিয়া এই অঞ্চলগুলোতে আমাদের নানা ধরনের পর্যটনের সুবিধা রয়েছে। আমরা সেই সুযোগগুলোকে নাগরিকদের জন্য এবং পর্যটকদের জন্য উন্মুক্ত করতে চাই। তবে এত কিছুর মাঝেও কক্সবাজার ট্রেন চলাচল পর্যটকদের স্বস্তি দিচ্ছে। স্বপ্ন দেখাচ্ছে সমুদ্র ছোঁয়া আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন, যার নির্মাণ কাজ শেষের পথে। রাজিন সালে, প্রবাল নিউজ, কক্সবাজার।